রাস্তা স্লিপারি হয়ে আছে বড্ড। আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি বাদিকে একদম ধস যে এখন রাস্তার ধারে আমরা বসে আছি। সে হচ্ছে কালীগণ্ডকী নদী। এটা ঠিক তার সামনেই এই হোটেলে আজকে আমরা গুড মর্নিং ফ্রেন্ডস। এখন টাইম হয়েছে নেপালি 5:30 আর আজকে আমরা বেরিয়ে যাচ্ছি মুক্তিনাথের জন্য। এখন যাব বেনির দিকে, তারপরে বেনির পরে যদি পরিস্থিতি বুঝে আমরা আরও সামনে এগিয়ে যাব। তাহলে সকাল সকাল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং আমার ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করবেন। আর আজকে জার্নির সাথে থাকুন, রাস্তার সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতে করতে যাব। আর কোথায় কি করছি না করছি সব কিছুই আপনারা দেখতে পারবেন। তাহলে মুক্তিনাথের দিকে আমাদের জার্নি আজকে শুরু হয়ে গেল। আমরা আপাতত যাচ্ছি বেনির দিকে। বেনির অল্টিটিউড হচ্ছে 899 মিটার। পোখরা শহরে আস্তে আস্তে ঘুম ভাঙছে আর আমরা বেরিয়ে গেলাম মুক্তিনাথের দিকে। হোটেল থেকে বেরিয়ে কিছুটা আসতেই খারাপ রাস্তা পেলাম। এখানে রাস্তা তৈরি হচ্ছে বলে এমন হয়েছে, আর তার সাথে গতকাল রাতে তো বৃষ্টিও হয়েছে। বাঁদিকে সুন্দর ভিউ, সবুজ পাহাড়, সকাল সকাল এইরকম ভিউ, সাথে রাস্তা ফাঁকা, একদম জ্যাম নেই। বেশ ভালোই লাগছে বাইক রাইড করতে। রাইড স্টার্ট করার কিছুক্ষণ পরেই আর কি আমরা দাঁড়িয়ে পড়লাম একটু চা খেয়ে নেবো, কারণ সকালে তো কারো কিছু খাওয়া হয়নি আজকে। তাই চা খেয়ে তারপরে আবার সামনের দিকে রওনা দেবো। আমরা এখানে ব্রেকফাস্টে বসে গেছি। ওই যে দেখছেন দূরে দুইজন খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে। এখানে দাদা খাওয়া শুরু করেছে, কিন্তু আমাদের এখনো খালি, আমাদের এখনো আসে। তাই আমরা এখন গালে হাত দিয়ে বসে আছি। এই যে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, পুরি সবজি আর আমার তিবেটিয়ান ব্রেড আর বড়া। এখন আমরা খেয়ে নিই। আমরা এই সামনের দোকানটা থেকেই ব্রেকফাস্ট করে নিলাম। একেবারে নিয়েছিলাম পুরি সবজি আর ব্রেড। পুরি সবজি নিল 90 টাকা আর ব্রেড নিল 30 টাকা। তো টোটাল আমাদের এখানে পড়লো 520 টাকা। আমাদের একটা সমস্যা হয়েছে, আমাদের বাইক এখন পিক আপ নিচ্ছে না। তাই ওরা দুজন সামনের দিকে এগিয়ে যাবে, কিন্তু আমরা এখন যাব পোখরাতে। পোখরা এনফিল্ড শোরুমে যাব, সেখানে বাইকটা চেক করিয়ে তারপরে কি পরিস্থিতি হয় সেই অনুযায়ী সামনে ডিসিশন নেব। এখন দুজনেরই মন খারাপ, আমরা ফিরে যাচ্ছি। আর বাঁদিকে সূর্যটা দেখুন, এই সকালেও কি তেজ। এই যে এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার, কিন্তু তালা দেওয়া, এখান দিয়ে ঢোকা যাবে না। এটা 9:30টার সময় খুলবে আর এখন মাত্র 7টা বাজে। তো আমাদের এতক্ষণ ওয়েট করতে হবে, কিচ্ছু করার নেই। খুললে পরে আমরা বাইকটাকে ওখানে নিয়ে যাব, তারপরে রিপেয়ার করে তারপরে পরিস্থিতি বুঝে তারপরে সামনের দিকে এগোবো। এই যে এখন রাস্তার ধারে আমরা বসে আছি আর আমাদের বাইক এখানে দাঁড়িয়ে। এখন আমরা বড্ড নিরুপায়, কিছু করার নেই। যতক্ষণ না সার্ভিস সেন্টার খুলবে ততক্ষণ ওয়েট করা ছাড়া আর কিছু করার নেই। এই যে সার্ভিস সেন্টার এখন খুলে গেছে আর আমাদের গাড়িটাও ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবার দেখা যাক কতক্ষণে গাড়িটা এখান থেকে রিপেয়ার করে বাইরে বের করা হয়। এখন রয়্যাল এনফিল্ডের স্প্রিং সার্ভিস ক্যাম্প চলছে 5th to 9th মে, যেখানে 10% অফ পাওয়া যাচ্ছে। এর মানে হচ্ছে যে লেবার চার্জ আর বাইক ওয়াশ পুরোপুরি ফ্রি। আর যদি কোনো পার্টস এখানে লাগানোর জন্য দরকার হয় তাহলে তার উপরে 10% ছাড় আছে। এই দেখুন আমাদের বাইকটা এখন কাজ চলছে রিপেয়ারের।
বাইকের ক্লাচ প্লেট জ্বলে গিয়েছিল, তো নতুন করে সেটা লাগাতে হয়েছে। আর এটার দাম পড়লো নেপালি 4000 টাকা। এই যে বাইক রিপেয়ার হয়ে এখন বেরিয়ে আসছে। হ্যাঁ, বসে গেছি। ঠিক আছে, চলো। এখন কিছুক্ষণ ব্রেকও ধরবে না? কেন? ব্রেক কম ধরবে। 5-10 মিনিট আসতে সাবধানে। তাহলে আমরা সার্ভিস সেন্টার থেকে এখন বেরিয়ে গেলাম। এটা হচ্ছে নয়া বাজার পোখরা, আর এইখানেই রয়েছে রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারটা। তো আমরা এখন এখান থেকে বেনির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কারণ জানি না আজকে কতটা যেতে পারবো। বেনি তো পৌঁছতেই হবে। আমাদের টিম কিন্তু বেরিয়ে গেছে। পোখরার অল্টিটিউড হচ্ছে 822 মিটার, আর আমরা আজকে ধীরে ধীরে অল্টিটিউড গেইন করব। পোখরার নয়াবাজার রোড ধরে আমরা এখন যাচ্ছি। এখান থেকে বেনির দূরত্ব 95 কিলোমিটার। এবার এখান থেকে ডান দিকে নিয়ে নিচ্ছি। এখন একটু জ্যামটা হয়ে গেছে, সকালবেলা জ্যাম ছিল না। আমার হটস্পট অন করা আছে তো। স্যার আমার তোমার আমি আমার থেকে ওয়াইফাই অফ করে দিয়েছি। তাহলে কেটে যাবে। আমরা এখন বাদলুম রাজমার্গ রোড দিয়ে যাচ্ছি। ওখান থেকে আমরা প্রায় 16 কিলোমিটার এগিয়ে এসেছি। অসাধারণ রাস্তা, হ্যাঁ, সোজা একদম, আর সামনে পাহাড় দেখা যাচ্ছে। রাস্তা পরিষ্কার, টারম্যাক রোড একদম, ট্রাফিকও কম। সত্যিই ভালো লাগছে। এত ঝুট ঝামেলা সামলেও রাস্তাটা এরকম ভালো হওয়াতে বেশ ভালো লাগছে। আর একটা ধকল বলা যেতে পারে যে গত সকালবেলা বেরিয়েছিলাম কিন্তু যেতে পারছিলাম না। টেনশন সব মিলিয়ে একটা কাজ করছিল, কিন্তু এখন খুব ভালো লাগছে। এত সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, আর তার চারপাশে এইরকম পাহাড়, সবুজ পাহাড় দুধারেই, বেশ ভালো লাগছে। এই জায়গাটা বেশ সুন্দর লাগছে দেখতে। জায়গাটা কুশমার ঠিক আগে, এখান থেকে দেখো গিয়ে দেখা যাচ্ছে। ঠিক আগে কি দেখা যাচ্ছে? একটা পিক দেখা যাচ্ছে না? নিচে দেখো। ও নিচে, হ্যাঁ, নিচের ভ্যালিটা অসাধারণ লাগছে। দাঁড়াবে কি? আমি দেখছি, আমিও একটু দেখতে ইচ্ছে করে। ওই জায়গাটা দারুণ লাগছে, দেখো একটু দাঁড়ালে। এখন এখানটা ভালো লাগছে না, ওই দিকটা চলে গেল। এইখানটা অসাধারণ, এটা খুব সুন্দর লাগছে। ওই জন্যই তো বললাম তো। চলে গেল পাথর চক। পাথর চক, জায়গাটার নাম পাথর চক। দাঁড়াবো? হ্যাঁ হ্যাঁ, এখানটা দিয়ে না, একটু স্লো চলো তাহলেই হবে। এই দেখুন এখান দিয়ে কি সুন্দর লাগছে জায়গাটা, অসাধারণ। নিচের ভ্যালিটাকে দুর্দান্ত লাগছে। সামনে পাহাড়টা দেখো, মাঝখানটা ওটা ধস নেমেছে। থেকে বেরিয়ে ঘন্টাখানেক আসার পরে জাস্ট ওই নয়াপুলের কিছুটা আগে আর কি এই ক্যাফেটা পেয়েছি আমরা। এই ক্যাফেটাতে দাঁড়ালাম আর অর্ডার দিয়েছি এই কেক
আর একটা ফ্রুট জুস, আর ও খাচ্ছে হচ্ছে কফি। এগুলো খেয়ে আমরা আবার এগিয়ে যাব বেনির দিকে। আর ওরা বেনি ক্রস করে অলরেডি অনেকটা দূরই চলে গেছে। আর আমরা হয়তো আজকে ওদের সাথে দেখা হবে না, তবুও যতটা এগোনো যায় আমসমের দিকে ততটা আমরা আজকে এগিয়ে যাব। কেমন? আমরা ক্যাফে থেকে বেরিয়ে পড়লাম। কফি আর কেকটা খুব ভালোই ছিল খেতে। মোট 330 টাকা নিল, নেপালি টাকা। আর এখন আমরা পোখরা বাগলুম রাজমার্গ রোড দিয়েই যাচ্ছি। আর এখান থেকে নায়াপুল হচ্ছে 10 কিলোমিটার। রাস্তা তো এখনো ভালোই আছে। হ্যাঁ বল, রাস্তা কেমন? হ্যাঁ, তুই কেমন আছিস? খারাপ, ঠিক আছে। এরপর থেকে খুব অফরোড, 90% অফরোড। তারপরে বেনির পর থেকে অসুবিধা হচ্ছে না? না, ঠিক আছে। এই তাতোপানি পৌঁছালাম। ঠিক আছে, ঠিক আছে। তোরা যতটা পারবি চলে যা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তুমি এখন বেরোলে তো? হ্যাঁ, এই কিছুক্ষণ আগে বেরিয়েছি। কিছুক্ষণ আগে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ধরে না, ঠিক আছে, ঠিক আছে। ওরা তাতোপানি পৌঁছেছে। ওরাও টেনশন করছে না। পেট্রোল পাম্প খেয়াল করবে। পেট্রোল পাম্প এলে বলবে। দেখছি চোখে তো পড়ছে না। এটা কি পেট্রোল পাম্প? না মনে হচ্ছে এটা সিমেন্ট, সিমেন্ট বলে তো পেট্রোল পাম্প। পরিষ্কার দেখতে হচ্ছে পেট্রোল পাম্প। আমরা বাইকে ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরিয়ে নিলাম। আর পেট্রোলের দাম নিয়েছে পার পেট্রোল 179.5 নেপালি টাকা। রাস্তাটা সুন্দর, একটা গাড়োয়ালের রাস্তার মতো। পাহাড়ের অবস্থা এই দেখুন, সামনে হচ্ছে ঝুলন্ত ব্রিজ আর নিচ দিয়ে রাস্তা। উপর দিয়ে কিন্তু সব মানুষ হেঁটে চলাচল করে। আর পাশে হচ্ছে কালীগণ্ডকী নদী। এটা কালীগণ্ডকী নদী হবে, যেহেতু গরমকাল তার জন্য নদীতে জল নেই এক ফোঁটাও। রাস্তা কিন্তু খুব সুন্দর। আর সামনেই আসছে কুসমা, কুসমা পার্বত ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার। এটা একটা উল্লেখযোগ্য গ্রাম এখানকার। কুসমা এখান থেকে আর মাত্র 2 কিলোমিটার। না, 2 মিটার। কুসমা, কুসমা। আমরা কুসমাতে ঢুকে পড়লাম। কুসমার অল্টিটিউড হচ্ছে 1294 মিটার। এটাও কালীগণ্ডকী নদীর তীরেই অবস্থিত। আর এখানে এক বাঞ্জি জাম্পিং হয়ে থাকে। আর এখানে একটা নতুন 520 ফিটের উচ্চতা সম্পন্ন একটা ব্রিজ তৈরি করা হয়েছে, যেটাতে যে ব্রিজটা ক্রস করা বাইকারদের কাছে একটা অ্যাডভেঞ্চারাসের পয়েন্ট। কুসমার মেন রোড থেকে এই সাসপেনশন ব্রিজটা 2.5 কিলোমিটার ভেতরে রয়েছে। এই গ্রামটাও খুব সুন্দর। এটা পোখরা থেকে প্রায় 60 কিলোমিটার দূরে রয়েছে। এখান থেকে অনেক পিক চোখে পড়ে। আমরা চলে এসেছি বাগলুমে। এটা হচ্ছে কালীগণ্ডকী ব্রিজ।
এই যে কালীগণ্ডকী রিভার, তার উপরে এই পুল ক্রস করছি, বাগলুঙে আমরা ঢুকছি। এটার বাদিক দিয়ে হচ্ছে বাগলুং যেতে হয়, আমরা এদিকে যাব না, ডান দিকে যাবো তো আমরা। बेनी जाने का रास्ता? এটাই বললাম। हाँ, कौन सा रास्ता सही है? रास्ता अच्छा कौन सा है? ये हाँ, मिट्टी उड़ेगा। এদিকে হচ্ছে বেনি যাওয়ার রাস্তা। ওটাতে মিট্টি উঠবে, ওই যে ওখান দিয়ে যেটা দিয়ে মাটির রাস্তা ভাগ হচ্ছে না, ওখান দিয়ে মাটি উঠবে, ওই যে ওপাশে দেখো রাস্তা আছে, ওইটা দিয়ে মিট্টি উঠবে, এটা দিয়ে মিট্টি উঠবে না, এটা ভালো রাস্তা। বাগলুং পেরোতে দুটো রাস্তা পড়বে, মাটির রাস্তাটা অ্যাভয়েড করবেন, ওটা খারাপ রাস্তা। আর এই যে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা কিন্তু বেশ ভালো, আর দুটো রাস্তাই বেনিতে গিয়ে মিশেছে। রাস্তা কিন্তু বেশ ভালো, একদম বলতে পারেন একঘর রাস্তা যাকে বলে। এখনো তেমন কিন্তু অফরোড আমরা পাইনি। ये रास्ता बेनी जा रहा है। আমরা এখন বেনিতে পৌঁছে গেছি। গন্ডকী প্রভিন্সের মায়াঙ্গি ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার হচ্ছে এই বেনি, আর এর অল্টিটিউড হচ্ছে 899 মিটার। বেনিও কিন্তু কালীগণ্ডকী আর মায়াঙ্গি রিভারের সঙ্গমস্থলে অবস্থিত। বেনিকে মুস্তাংয়ের প্রবেশদ্বার বলা হয়, আর এই বেনি থেকে মুস্তাং যাওয়ার জন্য কিন্তু প্রচুর বাসও ছাড়ে। এটা হচ্ছে বেনি শহর। বেনি শহরে ঢুকে গেছি। এবার আমরা মুস্তাংয়ের দিকে ঢুকছি। এটা হচ্ছে বেনি শহরের মাঝখান দিয়ে যাচ্ছি। এখান থেকে প্রচুর লোক ট্রেকিংও যায়, আবার মুক্তিনাথের তীর্থযাত্রীরাও এখান থেকেই যায়। এখান থেকে অন্নপূর্ণা পুরো রেঞ্জ, ধৌলাগিরি, নীলগিরি সমস্তটাই বেশ ভালো রকম ভাবে দেখা যায়। আর এখানে একটি গলেশ্বরের মন্দির আছে, আর একটা উষ্ণ প্রস্রবণও আছে। আর এখানে অনেক থাকার, দেখতেই পাচ্ছেন এখানে থাকার অনেক হোটেলও রয়েছে। পোখরা থেকে বেনির ডিস্টেন্স 95 কিলোমিটার, প্রায় 3.5 ঘন্টা সময় লাগে। আর এরপর বেনি থেকে বেরিয়ে আমরা যাব তাতোপানির দিকে। এখান থেকে তাতোপানির ডিস্টেন্স হচ্ছে 16 কিলোমিটার। এটা হচ্ছে মুস্তাংয়ে যাওয়ার গাড়ি। কিছু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসুন, তারপরে বেরিয়ে যাবো। এখন নেপালি টাইম 1টা, আর আমরা জাস্ট দাঁড়িয়ে আছি বেনি শহরের মাঝেই। এখানে আর বেশি সময় নষ্ট করব না, জাস্ট একটা জলের বোতল আর একটা ফান্টা খেয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ
ওয়েদারের অবস্থা কিন্তু খুব খারাপ। এই দেখুন এক্ষুনি বৃষ্টি হব হব করছে, তাই যতটা পারি এগিয়ে যাচ্ছে, তাতোপানের দিকে যাওয়ার চেষ্টা করছি। আর সামনের রাস্তাটা নাকি খুব খারাপ আছে, তো ওই খারাপ রাস্তাটা যতটা সম্ভব তাড়াতাড়ি পেরিয়ে যাই, ওটাই ভালো। তো চলুন যেতে যেতে কথা হবে। আমরা বেরিয়ে পড়লাম, তাতোপানের দিকে যাচ্ছি। সামনের ওয়েদার কিন্তু বেশ খারাপ হচ্ছে। বৃষ্টি চালু হয়ে গেছে, আমরা রেনকোট পরে নিয়েছি। রেনকোট পরে আমাদের যাত্রা আবার শুরু। আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি বাদিকে একদম ধস নেমেছে, ধসকোপন এলাকা এটা, আর বৃষ্টি ফোঁটা ফোঁটা পড়েই যাচ্ছে। বৃষ্টির জন্য রাস্তাটা একটু স্লিপারি হয়ে আছে। হ্যাঁ, আসলে এই রাস্তাটা সেরকম এরকম ওয়েদার বাজে। আর আমরা যাচ্ছি বেনি জমসম হাইওয়ে দিয়ে। তবে বৃষ্টিটা এখন পড়ছে না, এটাই যা থেমেছে, কিন্তু রাস্তা স্লিপারি হয়ে আছে বড়। রাস্তা তো স্লিপারি হবেই বৃষ্টির জন্য, কিন্তু বৃষ্টিটা না হোক সেটাই ভালো। গোপ্রোতে তো বোঝা যায়নি, বেশ ভালো চড়াই ছিল। এই স্লিপারিতে এই চড়াই সত্যি একটু চাপ হয়ে যায়, ভালোই চাপ হয়। আবার একটু ফ্ল্যাট। এই হলো তাতোপানিতে আমরা যে রুম নিয়েছি সেই রুম। আর এইখানে কিন্তু অ্যাটাচ টয়লেট নেই, জাস্ট আমাদের রুমের বাইরে। এটা হচ্ছে জেন্টসের টয়লেট, আর ওই যে দূরে দেখছেন দুটো দরজা, ওটা হচ্ছে লেডিসের টয়লেট। আর রুমের জানলা থেকে এই রকম ভিউ, কালীগণ্ডকী নদী দেখা যাচ্ছে আর দূরে পাহাড়। আসলে আমাদের টিম আজকে কালাপানিতে পৌঁছে গেছে। আমরাও ভেবেছিলাম চলে যেতে পারবো, আর 2 ঘন্টার রাস্তা ছিল। এখন 3টে বাজে, 5টা সাড়ে 5টার মধ্যে চলে যাব। কিন্তু এত মেঘ ডাকছে আর বৃষ্টি হচ্ছে, মানে এখনো সেইভাবে শুরু হয়নি, মাঝখানে হয়েছিল তারপর থেমে গেছিল। তাই এই ডিসিশনটা নিয়েছিলাম যে কালাপানিতে চলে যাব। বাট আবার দেখছি বৃষ্টি পড়ছে, আবার মেঘ ডাকছে, তো সেই কারণে আমরা তাতোপানিতেই আজকে রয়ে গেলাম। কালকে সকালবেলা উঠে আবার আমরা রওনা দেবো। এই হচ্ছে কালীগণ্ডকী নদী, দেখুন কি স্রোতে বয়ে চলেছে। আর ঠিক তার সামনেই এই হোটেলে আজকে আমরা থাকছি, হোটেল ন্যাচারাল স্প্রিং। তাতোপানি সিন্ধুপালচক ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। এই তাতোপানি নেপাল এবং চায়নার বাণিজ্যিক কেন্দ্র হিসাবে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। এর অল্টিটিউড 1190 মিটার। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই জায়গাটা বিশেষ বিখ্যাত। আর এখানে রয়েছে সবুজ পাহাড়, মনোরম ল্যান্ডস্কেপ, আর রাজকীয় অন্নপূর্ণা এবং ধৌলাগিরি এখান থেকে দৃশ্য। এছাড়া কালীগণ্ডকী নদী তো একদম কাছ দিয়েই বয়ে চলেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। একটা ছোট্ট সুন্দর গ্রাম। ওয়েদার ভালো থাকলে আজকে এখান থেকেই আপনাদেরকে পিক দেখাতে পারতাম, তবে আশা করব কালকে যেন ওয়েদারটা ভালো থাকে, তাহলে আমরা পিক দেখতে পাবো আর তার সাথে আপনাদেরও পিক দেখাতে পারবো। আর সেই আশাতেই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সাথে সাথে আপনারাও আমার ভিডিওগুলো লাইক ও শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইবও করবেন। তাহলে এখানেই শেষ করছি। বিক্রি হচ্ছে, অভিজিৎ এখন পাত কুন্ডে ডুবকি লাগাচ্ছে।